বিপিএল 2025 আগের আসরের মতো এই আসরেও অংশ নিয়েছে 7টি দল। তবে এই আসরে নতুন করে 3টি দল যুক্ত হয়েছে এবং পুরনো 3টি দল বাদ হয়েছে। যাই হোক, বিপিএল শুরুর পর থেকে এরকম ফ্র্যাঞ্চাইজি অনেক আসছে যাচ্ছে। বিপিএল এর জন্য এটা নতুন কিছু না। বিপিএল 2025 11তম আসরের প্লেয়ার্স ড্রাফট অলরেডি শেষ হয়ে গিয়েছে। প্রতিটি দল ড্রাফট এবং ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে 14 জন খেলোয়াড় নিয়ে তাদের দল গুছিয়েছে তাদের পছন্দ এবং কম্বিনেশন অনুযায়ী। তাহলে আসুন জেনে নেই বিপিএল 2025 এর জন্য রংপুর রাইডার্স তাদের দলে চূড়ান্তভাবে দেশি বিদেশি কোন কোন খেলোয়াড়কে তাদের দলে ভিড়িয়েছেন এবং শক্তির দিক থেকে দলটি কেমন হয়েছে। প্রথমে আসবো দেশি খেলোয়াড়দের তালিকায়। দেশি খেলোয়াড়দের তালিকায় প্রথম আছেন নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান। এই তো ছিল বিপিএল এর ব্র্যান্ডিং দল, বিপিএল এর প্রথম সারির দল রংপুর রাইডার্সের দেশি প্লেয়ারদের তালিকা। এবার আসবো বিদেশি খেলোয়াড়দের তালিকা। বিপিএল এ প্রতিবারই রংপুর রাইডার্স বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে একটা বিশাল চমক নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম নয়। বিদেশি খেলোয়াড়দের তালিকায় প্রথমে আছেন এলেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিব জাভেদ, কার্টিস ক্যাম্পার। এই তো ছিল রংপুর রাইডার্সের বিদেশি প্লেয়ারদের তালিকায়। এখন যদি বলি যে এবার বিপিএল 2025 আসরের জন্য রংপুর রাইডার্স তাদের দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে তাদের দলটা কেমন করেছেন, শক্তির দিক থেকেই বা কেমন হলো। রংপুর প্রতিবারই তাদের টিম কম্বিনেশন দেশি এবং বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে মুনশিয়ানা দেখান। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এইবার তাদের দলে জাতীয় দলের হয়তোবা কোনো বড় নাম নেই। আপনি যদি তাদের দেশি প্লেয়ারদের ক্ষেত্রে চোখ বোলান তাহলে বড় তারকা বলতে আপনি এখানে দেখতে পাবেন নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, সাইফুদ্দিন, সৌম্য সরকার। এরাই হচ্ছে আমাদের দেশীয় খেলোয়াড়দের ক্ষেত্রে সব থেকে বড় নাম। তবে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু তারা একটা বিশাল চমক রেখেছে। এবার হয়তো তাদের যে টেকনিকটা সেটা হয়তো ভিন্ন, কারণ তারা তো দেশের এরকম কোনো খেলোয়াড় নেই। বড় তারকা সাকিব আল হাসান থেকে শুরু করে মাশরাফি বিন মুর্তজা সবাইকে রংপুর রাইডার্স খেলিয়ে দেখেছে। এবার হয়তো তারা একটু ভিন্ন পথে হাঁটতে চাচ্ছেন যে আচ্ছা দেখি একটু মোটামুটি মানের দেশীয় প্লেয়ার নিয়ে আসলে দলটা কেমন করে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে রংপুর রাইডার্স এবারে বিপিএল এ যে কোনো দলের সাথে কম্পিট করার মতো একটা দল গঠন করেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। দেশি প্লেয়ারদের ক্ষেত্রে কোনো বড় নাম না থাকলেও বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে তারা যাদেরকে দলে ভিড়িয়েছেন তারা যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এটা নিঃসন্দেহে বলা যায়। বিগত কয়েকবারের মতো এবারও রংপুর রাইডার্স রংপুরবাসী এবং সারা বাংলাদেশের ক্রিকেট দর্শকদেরকেও এবারও হতাশ করবে না, কারণ তারা তাদের দল নিয়ে যেরকম প্যাশনেট আশা করব মাঠের পারফরমেন্সেও রংপুর তাদের মুনশিয়ানা দেখাবে। ধন্যবাদ সবাইকে। আজকের মধ্যে এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বিপিএল এর নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।